আচ্ছা, সো বেটার কিছু শিখতে হইলে অথবা এইচটিএমএল শিখতে হইলে নট অনলি এইচটিএমএল, আমরা যে কাজটাই শিখি না কেন ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে? আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বেশি বেশি ভিডিও দেখতে হবে। কি দেখতে হবে? ভিডিও। আর বেসিক্যালি ভিডিও সোর্স বলতে আমরা ইউটিউবকেই বুঝি, তাই না? অন্য সোর্সে ভালো ভিডিও পাওয়া যায় না। আচ্ছা, তাহলে ইউটিউবে বেশি বেশি রিলেভেন্ট কি দেখতে হবে? ভিডিও দেখতে হবে। তারপর গুগল করতে হবে যে হোয়াট ইজ এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএলটা কী। তো এখানে দেখা যাচ্ছে যে এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন চলে আসছে। হ্যাঁ, যে এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপরে কি কি ফিক্স করে, স্ট্রাকচারাইজ করা যায়, তারপরে ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, এগুলো সব বলে দেবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে গাইডগুলো আসলে আমরা ইংলিশে তো অতটা এক্সপার্ট না। তো এই জন্য দেখা যাচ্ছে যে যারা নিউ বাই বা যারা দেখা যাচ্ছে যে ইংলিশের স্কিল যাদের কম, তারা সিম্পলি এইভাবে ইউটিউবে যাবে, গিয়ে কি করবে? এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল। আচ্ছা, বাংলাগুলো দেখবা তোমরা, হ্যাঁ, কারণ বাংলা ইংলিশ প্রায় সেম, প্রায় কি সেম। এইচটিএমএল আহামরি কোনো জিনিস না, এগুলো খুব সিম্পল সিম্পল একটা অ্যাসপেক্ট, হ্যাঁ, বা স্কিল। সো এইটার জন্য ইংলিশ টিউটোরিয়াল দেখতে হবে এমন কোনো মিনিং নাই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বাংলাটাই দেখব। বাংলাটা দেখলে আমাদের ইংলিশ বুঝতে সমস্যা হবে, ক্লিয়ার? আচ্ছা, দেখা যাচ্ছে যে এখান থেকে স্টেপ বাই স্টেপ এদের কি আছে? টিউটোরিয়াল আছে, হ্যাঁ, বা এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল আর ফাউন্ডেশন আছে, হ্যাঁ, বা লার্ন উইথ সামিট আছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে আমরা যাব। যাওয়ার পর কি করব? ওয়ান বাই ওয়ান দেখবো আর নেক্সট করব। যে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে? এক থেকে শুরু হয়েছে, কতগুলো আছে? প্রায় 40+ ভিডিও আছে, ঠিক আছে? আচ্ছা, একটা ভালো লাগবে না, আরও একটা দেখবা, ওইটা ভালো লাগবে না, ও নতুন অনেক চ্যানেল আছে, ক্লিয়ার? আচ্ছা, আমাদেরও কি আছে? চ্যানেলটার নাম কি এবং প্লেলিস্ট আকারে সবগুলো করা আছে, ঠিক আছে? এখানে সরি, ড্রিম আইটি গ্লোবাল, আবার সার্চ দিই ড্রিম আইটি গ্লোবাল। আচ্ছা, এটা চ্যানেল, হ্যাঁ। এইখানে গিয়ে আমরা কি করব? প্লেলিস্ট থেকে এইচটিএমএল এর মনে হয় 16টা ভিডিও আছে, এগুলো তোমরা দেখবা, ঠিক আছে কি? আচ্ছা, তারপরে দেখার পরে আমি এমন ক্রিটিক্যাল কোনো প্রবলেম আসতে পারে দেখার পরে, যেগুলো আসলে ইউটিউব বিং করে ওইভাবে যেগুলোর কি সলিউশন আসবে না, সেগুলো কি করতে হবে? গুগল করে করে সলভ করতে হবে, ঠিক আছে? কি করে সলভ করতে হবে? গুগল করে। আচ্ছা, তারপরে থার্ড স্টেপ হচ্ছে একটা কোর্স করা। কি করা? কোর্স করা, যে বা বড় ভাইয়ের হেল্প নেওয়া, যে ভাই এটা বুঝতেছি না, এটা একটু দেখে দেন, বা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করা, হ্যাঁ। আর ফোর্থ স্টেপে আমি কি বলেছি? প্র্যাকটিস করা। আমি যদি ইউটিউব না দেখি, গুগল না করি, কোর্স না করি, তাহলে প্র্যাকটিস করব কিভাবে? হ্যাঁ, এবং বেশি বেশি কি দেওয়া? সময় দেওয়া। আচ্ছা, আমরা যত বেশি সময় দিব তত দ্রুত কি কাজ শিখতে পারবো। এখন স্কিল যদি বিল্ড আপ করা হয়, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে নিবে। আর যদি স্কিল খারাপ হয়, তাহলে একের পর এক আমরা ক্লায়েন্ট হয়তো ধরতে পারবো, কিন্তু মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো না। হয়তো $50 $100 তারা পে করবে, ইনকাম করলো, সে চলে গেল, হ্যাঁ। তো এখানে আল্লাহও নারাজ হয় যে তুমি বারবার ক্লায়েন্টকে আনস্যাটিসফাই করছো, হ্যাঁ। এই জন্য তুমি মার্কেট প্লেস থেকে পড়ে যাওয়া। এই জন্য ভালো স্কিল কি করতে হবে? গ্রো করতে। আমাদের বাঙালিদের একটা সমস্যা কি, আমরা কি না কি একটু কাজ শিখে যে হ্যাঁ আমি সব জানতাম, এখন টাকা ইনকাম করব, তখন টাকার পিছনে দৌড়ে, আর স্কিলটা কি? স্কিলটা পেছনে পড়ে থাকে। আসলে আমাদের স্কিলের পেছনে দৌড়ানো উচিত, ঠিক আছে? আচ্ছা, সো এইচটিএমএল এর বাংলা মিনিংটা কি আসলে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, যে আমি একটা এইটা একটা সাপোজ আমার ওয়েব পেজ, এটা কি পুরোটা মিলে একটা ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজটা শুরু হয়েছে বেসিক্যালি এখান থেকে, তাই না? আচ্ছা, তাহলে একটা ওয়েব পেজের মূলত কন্টেন্টগুলোকে স্ট্রাকচারাইজ করার জন্য এইচটিএমএল ইউজড হয়। কন্টেন্ট, এই যে এখানে গুগল ট্রান্সলেট লেখা, এটা একটা কন্টেন্ট।
তারপর এটা হচ্ছে একটা লোগো, এটা একটা কন্টেন্ট। তারপরে এগুলো হচ্ছে মেনু, এগুলো কি, এগুলো হচ্ছে মেনু, এটা একটা কন্টেন্ট। তারপরে এটা হচ্ছে একটা বক্স, হ্যাঁ এটা একটা কন্টেন্ট। হ্যাঁ এগুলো, এটা একটা মেনু, এটা কি সেকেন্ডারি মেনু তাই না, এটা একটা কন্টেন্ট। আমরা আলটিমেটলি চোখ দিয়ে যা দেখছি সবই কি কন্টেন্ট। তাহলে এই কন্টেন্টগুলোকে স্ট্রাকচারাইজ করা, অর্থাৎ পজিশন করা, কালার দেয়া, ঠিক আছে, কোথায় কোনটা কিভাবে হবে এগুলো সেট করা, হ্যাঁ ওগুলোর আসলে কন্টেন্টের ইয়া কেমন হবে, সাইজ কেমন হবে, কন্টেন্টের কালার কেমন হবে, ঠিক আছে, কন্টেন্টের মার্জিন কেমন হবে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কন্টেন্টকে স্ট্রাকচারাইজ করা বা কন্টেন্ট পুট করা। আমি কোনো টেক্সট অ্যাড করছি তাই না, এটাও একটা কন্টেন্ট, কোনো ইমেজ এটাও একটা কন্টেন্ট, কোনো ভিডিও দিচ্ছি এইটাও একটা কন্টেন্ট। আচ্ছা এই কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বসাচ্ছি বিভিন্ন সাইজ অনুযায়ী, বিভিন্ন কালার অনুযায়ী। আচ্ছা এগুলো করা হয় এইচটিএমএল এর মাধ্যমে, কিসের মাধ্যমে, এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে। আচ্ছা এখন তার মানে কন্টেন্টগুলোকে অ্যারেঞ্জ করা, ওয়েব পেজের কন্টেন্টগুলোকে কি, আচ্ছা এইচটিএমএল এর বাংলা মিনিং কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই এইচটিএমএলটা সাধারণত ব্রাউজারে সাপোর্ট করে। আমরা যে কন্টেন্টগুলোকে দেখি এটা কোথায় সাপোর্ট করে, ব্রাউজারে সাপোর্ট করে, বা দেখা যাচ্ছে ব্রাউজার সাপোর্ট করে, কি করে, ব্রাউজার ছাড়াও কি করে, অন্য কোথাও এটা সাপোর্ট করবে। ক্লিয়ার? আচ্ছা এখন এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য আমাদের কি লাগবে, একটা এডিটর লাগবে। কি লাগবে? আচ্ছা কারো কোনো এডিটরের নাম জানা আছে কি? আচ্ছা তোমাদের মনে আছে, জানা আছে কারো এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য? লাগবে না, আসো সিম্পলি আমরা এটাও গুগল করব। আমি কিন্তু জানি অনেক এডিটর, কিন্তু কি এইচটিএমএল কোড এডিটর। আচ্ছা এখানে W3 স্কুলের একটা বিল্ট ইন এডিটর আছে, কিন্তু কিন্তু এটা অনলাইন বেসড। এটা ইউজ করার জন্য নেট লাগবে। কি লাগবে? নেট লাগবে। এটা ব্রাউজার থেকে সরাসরি আমরা কি প্র্যাকটিস করতে পারবো। যেমন এখানে এইচটিএমএল প্র্যাকটিস যদি আমরা এখানে যাই, তো একটা এইচটিএমএল আমরা জানি সাধারণত ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শুরু হয়। ওপেনিং ট্যাগ দিয়ে এবং কি ক্লোজিং ট্যাগ দিয়ে শুরু হয়, অর্থাৎ যে ট্যাগটা আমরা লিখবো, আচ্ছা প্রথম লেস দেন দিতে হবে। কি দিতে হবে? লেস দেন এইচটিএমএল, তারপরে ওটা ক্লোজ করতে হবে। কি করতে হবে? ক্লোজ করতে হবে। তাহলে প্রথম লেস দেন দিতে হবে, তারপরে ওই ট্যাগের নেম দিতে হবে, তারপর কি, ও সরি প্রথম ইয়া হবে, এটা কি বলে, গ্রেটার দেন, তাই না? আচ্ছা তারপর ট্যাগ নেম, তারপরে কি লেস দেন, তারপরে আবার ওই ট্যাগটাই লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে আমাদের কি করতে হবে, ইন্ডিং ট্যাগের আগে একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে এইচটিএমএল লেখার নিয়ম। আচ্ছা প্রত্যেকটা ট্যাগের একটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা ট্যাগের একটা কি আছে, বিশেষত্ব আছে। অর্থাৎ আমি দেখা যাচ্ছে এই যে এইখানে বডি ট্যাগ দিয়ে কী করা হয়, এটার একটা আলাদা বিশেষত্ব আছে। বডি ট্যাগ দিয়ে বডির এলিমেন্টগুলো দেওয়া হয়। টাইটেল ট্যাগ দিয়ে কী দেওয়া হয়, টাইটেল বলা হচ্ছে এটাকে, এই যে এটাকে, ঠিক আছে। টাইটেল ট্যাগ দিয়ে সাধারণত ওয়েবসাইটের বা ওয়েব পেজের টাইটেল দেওয়া হয়। প্যারাগ্রাফ দিয়ে কি দেওয়া হয়, প্যারাগ্রাফ দিয়ে একটা টেক্সট দেওয়া হয়, ছোট আকারের টেক্সট। আবার H1 দিয়ে কী দেওয়া হয়, এইটা দিয়েও টেক্সট দেওয়া হয়, কিন্তু এটা দিয়ে টেক্সটের সাইজ বড় হবে। কি হবে? বড় হবে। টেক্সটের ফন্ট ওয়েটটা মোটা হবে। কি হবে? দেখো তো এটার থেকে এটা মোটা না, সব কিছুই বেশি হবে। হ্যাঁ, ফন্টের হাইট বেশি হবে, ওয়াইড বেশি হবে, ফন্ট মোটা হবে, তারপর ফন্টের স্পেস বেশি হবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা ট্যাগের আলাদা একটা কি আছে, বিশেষত্ব আছে। আমরা যেটাই লিখি না কেন, আমাদের আলটিমেটলি এইচটিএমএলটা কাজ করে ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। আচ্ছা সো আমরা এইচটিএমএল প্র্যাকটিস কিভাবে করব, অনলাইন এডিটরেও করতে পারবো,
তারপরে অনেক এডিটর আছে, ঠিক আছে, কি যেমন হচ্ছে কোড এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ, তারপরে ড্রিম ওয়েভার। তো এনিওয়েজ আমি প্র্যাকটিস করি হচ্ছে ভিজুয়াল স্টুডিও। কি ভিজুয়াল স্টুডিও? আচ্ছা, এখন এইচটিএমএল প্র্যাকটিস করার আগে আমাদের হচ্ছে একটা করতে হবে, তাই না? একটা সিম্পলি একটা ফাইল নিতে হবে, যে ব্যাস 7 ডট, ওটার এক্সটেনশন কি হবে? এইচটিএমএল। আচ্ছা, লাস্ট ডটের পরে যে ওইটাকে কি বলা হচ্ছে? এইচটিএমএল। আচ্ছা, বেটার আমরা একটা সুন্দর করে ফোল্ডার ক্রিয়েট করি, ব্যাস 7, তারপর ওইটার মধ্যে সব কিছু অর্গানাইজ করি, না? আচ্ছা, তো আমরা সিম্পলি এখানেও কিন্তু প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, আমরা যেখান থেকেই প্র্যাকটিস করি, এইচটিএমএলটা রেন্ডার হবে হচ্ছে কার মাধ্যমে? ব্রাউজারের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ আমরা এখানে কোড করব আর ব্রাউজার ওটাকে কি করবে? শো করবে। অর্থাৎ আমাদের এই কোডটা আমরা কমান্ড করব ব্রাউজারের কাছে, যে তুমি এটা শো করো। ব্রাউজার আবার ওটাকে রেন্ডার করবে। কি করবে? রেন্ডার করবে। আচ্ছা, কিন্তু পিএসপি এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্টটাও ব্রাউজারের মাধ্যমে রেন্ডার হয়, কিন্তু পিএসপি কিন্তু ব্রাউজারের মাধ্যমে রেন্ডার হয় না। আচ্ছা, রেন্ডার করা যায়, কিন্তু পিএসপির উদ্দেশ্য সাধারণত ওইটা না, যে ব্রাউজারের মাধ্যমে কিছু রেন্ডার করা। হ্যাঁ, তো আমরা অনেকভাবেই এইচটিএমএলকে শো করতে পারবো। হ্যাঁ, বা আপনার অ্যাপ্লিকেশন, যে বিভিন্ন ফোনের অ্যাপ আছে না, ওই অ্যাপেও বিভিন্ন কোড এডিটর আছে যেখানে এইচটিএমএল প্র্যাকটিস করা যায়। যেমন এখানে আমি দিস ইজ হেডিং। আচ্ছা, এখানে আই ওয়ান্ট টু লার্ন এইচটিএমএল, তাই না? এখানে আমি চেঞ্জ করলাম কন্টেন্টটা, আই ওয়ান্ট টু লার্ন কি? এইচটিএমএল। আচ্ছা, তো রান করলাম, ওইটাই চলে আসবে। আবার হেডিংয়ে হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাস 7, হেডিংয়ে ওটা আসবে। ক্লিয়ার? তো এখানে যদি আমি দেখা যাচ্ছে আরও কিছু লিখি, নতুন করে একটা H3 নিলাম। কি নিব? H3, ওইটাকে ক্লোজ করলাম। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট আই ওয়ান্ট টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আচ্ছা, এটাও কিন্তু শো করবে, এখানেও প্র্যাকটিস করা যাবে। ঠিক আছে কি? যাই হোক, আমি এটা সিম্পলি দেখালাম। আমরা বেসিক্যালি প্র্যাকটিস করব অফলাইনে। হ্যাঁ, যেমন এই যে এইটা হচ্ছে আমাদের ইন্টারনেট ছাড়াও প্র্যাকটিস করা যাবে। অর্থাৎ আমাদের কম্পিউটারের যত প্রোগ্রামিংগুলো আছে, এগুলোর সঙ্গে এটা সাপোর্ট করে দেয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে লোকাল হোস্টে বা লোকাল ওয়েতে ব্রাউজারের মাধ্যমে এটা সাপোর্ট করবে। ঠিক আছে? সো এটা আমরা ওপেন করব কিভাবে? ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, এই জিনিসটুকু করতেই মানুষ ভয় পেয়ে যায়, যে কিভাবে কি করব, কিভাবে কি সাজাবো। আচ্ছা, আমাদের এইচটিএমএল করতে গেলে, লিখতে গেলে প্রথমে যে এই বেসিকটুকু আমাদের লিখতে হবে। এই বেসিকটুকু HTML5, আমরা লেটেস্ট যে HTMLটা সেটা প্র্যাকটিস করব, তাই না? তো এইটা হচ্ছে বাই ডিফল্ট, এটা আমাদের লিখতেই হবে। বাই ডিফল্ট কি? এটা আমাদের লিখতেই হবে। অর্থাৎ HTML দিয়ে শুরু, HTML দিয়ে কি শেষ, এটার মধ্যে সমস্ত কোড করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, এগুলো, হ্যাঁ, সমস্ত কোড আমরা বডি ট্যাগের মধ্যে করব। আর কিছু কোড আমরা হেড ট্যাগের মধ্যে করব। যেমন সিম্পলি টাইটেল দিব, এসইওর কিছু মেটা ট্যাগ দিব, হ্যাঁ, কিছু স্ক্রিপ্ট অ্যাড করব, তারপরে হচ্ছে কিছু যে কোয়ারির লিঙ্কেজ করবে। এগুলো সাধারণত হেড ট্যাগের মধ্যে, কিন্তু এগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কাজ কার মধ্যে হবে? বডি ট্যাগের মধ্যে। যেমন দিস ইজ আওয়ার ওয়েব পেজ। আচ্ছা, টাইটেল সাধারণত হয়, হ্যাঁ, ক্যাপিটালাইজড হয়, ওয়েব পেজ টাইটেল। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পারবো টাইটেলটা আমাদের শো করবে। কি করবে?
শো করবে। এই যে দিস ইজ আওয়ার ওয়েব পেজ টাইটেল শো করছে। আচ্ছা, এখন আমরা বডিটাকে কিছু একটা দিব। আজান শেষ হোক। আচ্ছা, তাহলে আমরা জানি HTML এর যে ট্যাগ দিয়ে শুরু করতে হয় ওইটা দিয়ে কি শেষ করতে হয়, কিন্তু শেষের ট্যাগটার আগে শুধু কি একটা স্ল্যাশ হবে, কি হবে, স্ল্যাশ হবে। তাহলে h1 দিয়ে সাধারণত টেক্সট লেখা হয়, কি লেখা হয়, টেক্সট লেখা হয়। তাহলে আমি যদি এখানে লিখি দিস ইজ আওয়ার হেডিং, দিস ইজ আওয়ার কি হেডিং, তাহলে এখানে আমরা লিখলাম দিস ইজ আওয়ার হেডিং। আচ্ছা, হেডিং। আচ্ছা, তাহলে কিন্তু এই হেডিংটা এখানে চলে আসবে, দিস ইজ আওয়ার হেডিং কি চলে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ দিব, কি দিব, বা হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ দিব, কি দিব, প্যারাগ্রাফ। তাহলে আমি এইভাবে আগে পি লিখব, কি লিখব, পি। আচ্ছা, তারপরে হচ্ছে লেস দেন, তারপর কি লেস দেন। আচ্ছা, এখন এটা কিন্তু একটা পি ট্যাগ চলে আসছে, তাই না, পি ট্যাগ চলে আসছে। আচ্ছা, এখন এই পির মধ্যে কি লিখবো, কন্টেন্ট, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। আচ্ছা, তাহলে এইটা কিন্তু এখানে শো করবে, কোথায় শো করবে, এখানে শো করবে। এখন আমি চাচ্ছি একটা ইমেজ দিব, কি দিব, একটা ইমেজ দিব। আচ্ছা, এখন ইমেজের জন্য আমি একটা ফোল্ডার করে নিব, কি করে নিব, সুন্দর একটা ফোল্ডার করে নিব। হ্যাঁ, এখানে ইমেজেস নামের একটা বা IMG নামের একটা ফোল্ডার করব। আচ্ছা, এর মধ্যে একটা গ্রিন HD নেচার ইমেজ বা নেচার, এখান থেকে একটা ইমেজ দিই আমি, এটা দিলাম। হ্যাঁ, এটা সেভ দিব, আগে কি দিব, সেভ দিব। হ্যাঁ, আচ্ছা, এইভাবে না দিয়ে আমি এটাকে কাট করে দিই, সেভ। ব্যাস 7। আচ্ছা, ইমেজের মধ্যে পেস্ট করি। তাহলে আমার ইমেজটা কোথায় আছে, হ্যাঁ, ইমেজটা কোথায় আছে সেটা লোকেশনটা দেখায় দিতে হবে, এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে, তাই না। তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা আছে, দেখি এখন শো করে কিনা। তাহলে ইমেজটা চলে আসছে, কি ইমেজটা চলে আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমি আবার অন্য কিছু দিব, কি দিব, এর নিচে একটা H2 দিব, কি দিব, H2 দিব এখানে। হ্যাঁ, তাহলে দিস ইজ হেডিং 2। আচ্ছা, এইভাবে তোমরা প্র্যাকটিস করো আগে, ঠিক আছে কি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে HTML কাজ করে ট্যাগের মাধ্যমে, কিসের মাধ্যমে, আমি যেটাই লিখি না কেন, একটা ইমেজ দেই ওইটাও ট্যাগের মাধ্যমে। হ্যাঁ, আবার যদি আমি একটা টেক্সট দেই ওইটাও ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমি যে কন্টেন্ট দিব না কেন, যদি ভিডিও দেই এইটাও কিসের মাধ্যমে দিতে হবে, ট্যাগের মাধ্যমে। তাহলে মোটামুটি 1 তারিখে আরও ডিটেলস দেখানো হবে। হ্যাঁ, এবং ক্লাসগুলো অনেক বড় করে দেখানো হবে। হ্যাঁ, তোমরা এইভাবে দেখা যাচ্ছে যে ওই যে আলিফ আছে, লিটন আছে, এইভাবে বিল্ডার সেটআপ দিয়ে প্র্যাকটিস করো, কি করব, প্র্যাকটিস করো। হ্যাঁ, আর HTML CSSটা হচ্ছে বেসিক, এটা যদি কেউ স্কিপ করে ডিরেক্ট ওয়ার্ড পেজ বা PHPতে যায় বা জাভা স্ক্রিপ্টে যায় তাহলে কি সে মানে কি বলবো, আসলে গাছের গোড়া কেটে কি মাথায় যে পানি দেওয়ার মতো সেটা হবে। কারণ তুমি যে PHP অ্যাপ্লাই করবা, হ্যাঁ, ওইটাও HTML এর উপরেই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। বা PHP সরাসরি HTML ছাড়াও লেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, PHPটা HTML এর উপরেই অ্যাপ্লাই হয়। তুমি যে জাভা স্ক্রিপ্টের কোড করবা ওইটা কি, ওইটাও HTML এর উপরেই অ্যাপ্লাই হয়। সো এটাকে বলা হচ্ছে ভিত্তি, এটাকে কি বলা হচ্ছে, ভিত্তি। এটা যদি স্ট্রং করো তো পরে আর ঠেকবা না, আর এটা যদি দুর্বল করে সামনের দিকে যাও তো সব কিছুতেই ল্যাকিং থেকে যাবে। ক্লিয়ার? তো এটা ভালো করে দেখো। আর